ওরে বাবা রে, পা পুড়ে গেল। দেখো বন্ধুরা কত রোদ্দুর দিয়েছে আজকে, আর মায়ের অবস্থাটা দেখো কি করছে রোদের মধ্যে। মা কি করছে এত রোদে? ওরে বাবা রে, পা পুড়ে গেল। ও পা পাতা যাচ্ছে না বাবা রে, কি করে? ও তুমি জুতো পরে আছো? ও আচার রোদে দিতে এসছো? মা জুতো নেই, আমি দাঁড়াতে পারছি না। ও বাবা কি রোদ্দুর, এখানে জুতো আছে বাবা। কি গরম, পুরো তেতে গেছে। ওই দেখি কেমন হয়েছে মা। এত রোদের মধ্যে পালিয়ে এসেছো এই যে আচার রোদে দেবে বলে? না রোদেই তো ভালো, আবার বর্ষা নামলে রোদে দেওয়া যাবে তখন। এখন দিয়ে রেখে কি সুন্দর হয়েছে গো। ওই দেখি সরো, হয়ে গেছে তো মনে হয় না? তাহলে কি হলো? আটা মানে ইয়ে বন্ধ হচ্ছে না? কি করছো? ভেঙে যাবে মা, কাঁচের জিনিস না, টং করে গরম হয়ে থাকলে না ভেঙে যায়। কি করছে দেখো। থাক থাক অমনি থাক, বেশি নাড়িও না মা, রোদ্দুরে তেতে আছে তো ফেটে যাবে। ওটা তো সকালে দিয়েছিলে, তাহলে এখন কোনটা দিতে এলে আবার? এই তো কোনটা? মিষ্টি আটা। এই বৃষ্টিটা, এইটা তো মনে হয় শেষও হোক, অর্ধেক দেখো খাওয়া হয়ে গেছে। আর এইটা হলো আম তেল। দেখো বন্ধুরা ক রকমের আচার হয়েছে আমাদের বাড়িতে। টক আচার, এটা হলো আম তেল, আর এটা হলো মিষ্টি আচার। দাঁড়ানো যাচ্ছে। দেখেছো কিভাবে মা করছে দেখো, এত রোদের মধ্যে। এই যে আবার বস্তা চাপা দিয়ে দিল, এই যে এখানে আবার ঢাকনা দিয়ে, এটা মাসি তৈরি করেছে টক আচারটা। দেখো কিভাবে রোদে দিচ্ছে, দেখো এই রোদের মধ্যে কি বলবো। এবার কি করছো? চাপা দিয়ে রাখো। কি করো মা তুমি জানো? আগের বারে কিন্তু হনুমানে এসে ভেঙে দিয়েছিল কাঁচের বয়ামটা, বলে দিলাম। চাপা দিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ, খাবে তো না, ভেঙে দিয়ে চলে গেছিল। এত টক কি করে খাবে? ভেঙে দিয়ে বয়ামটা চলে গেল। কি বলবে? কি বলছে মাসি দেখো তো, যাও। বন্ধুরা আজকে রোদ্দুরটা শুধু দেখো, একদম পুরো কি বলবো, কড়া রোদ্দুর দিয়েছে। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো এটা হলো ছাওয়াটা, আর রোদ্দুরটা দেখো পুরো চারিদিক যেন হাহাকার করছে এত রোদ্দুরে। দেখো বন্ধুরা, আর আকাশের কালারটা দেখো, আকাশের কালারটা কি সুন্দর। সেই শরৎকালে যেমন হয় তুলোর মতো মেঘ ভেসে ভেসে থাকে, সেই রকম। দেখো বন্ধুরা, এটা নারকেল গাছের মাথার উপরটা দেখো বন্ধুরা, কি সুন্দর রোদ্দুরটা পড়েছে। এত রোদ্দুরে যারা কাজ করছে বাইরে তাদের কত কষ্ট, কিন্তু আকাশের কালারটা সেই লাগবে, সেই পুরো তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে আছে নীল আকাশে, কত সুন্দর। এই সাইডটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো হাওয়াও দিচ্ছে, রোদ্দুরটা যেমন আছে হাওয়াও তেমন দিচ্ছে। দেখো লেবুগুলো এখানে দেখো বন্ধুরা, লেবুটা কিন্তু পাক ধরে গেছে। দেখো এই দেখো, এই দেখো তিনটে একসাথে হয়েছে, কি সুন্দর। এখানে আছে দুখানে একসাথে হয়েছে, অনেকগুলো লেবু ধরেছে। এখানে আবার ছোট ছোট ধরেছে। দেখো এই লেবুটা খাওয়ার মতো হয়ে গেছে, এটা হলুদ হয়ে গেছে। এই লেবুটা ভালো হয়েছে, রস মানে কি বলবো, একটা লেবুতে এত রস। এই একটা লেবু কাটলে কিন্তু 10 জন খেতে পারবে, এতটাই টক আর এতটাই রস লেবুগুলো। আর পাতার গন্ধগুলো কিন্তু দারুণ। আহ কি সুন্দর গন্ধ। সাবাস বন্ধুরা, এখানে দেখো টগর ফুলটা গোলাপ ফুলের মতো দেখো থোক হয়ে আছে। দেখো এই দেখো, দেখো কি সুন্দর। এই দেখো
চারদিকের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, কিন্তু গরমটা তেমনই পড়েছে। গরমে মানুষের বেশি কষ্ট। ফুলগুলো যখন নয়নতারা ফুলের গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে। রোদ্দুরে যেন কি বলবো, গাছপালাগুলো কি খা খা করছে। ঝাউ গাছটা দেখো, এখানে রয়েছে অ্যালোভেরা গাছ, ঘৃতকুমারী, মানে ভীষণ উপকারী একটা, এটা ঔষধি গাছ। এখানে মাসিদের এখানে দুটো মুরগি আছে, দেখো অনেকগুলো মুরগি ছিল, কিন্তু সবগুলো কি বলবো নেই। আর এখানেও একটা লেবু গাছ আছে। আর আমগুলো দেখো বন্ধুরা, একটাও আম নেই, সব আম কিন্তু শেষ।